আমার সামনে উপবিষ্ট আমার বয়সের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রবৃন্দ ভাইরা, যাদের হুঙ্কারের কারণে 15-16 বছরের বাংলাদেশের জালেম সরকার লেজ গুঠাইয়া বাধ্য হয়েছে যুবকদের হুঙ্কারের কারণে, নারায়ে তাকবীরের ধ্বনির কারণে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি ঘুমায় আছেন না সোজা? জোরে বলেন, ঘুমায় আছেন না সোজা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। পর্দার আড়ালের অবলা সবলা শরীফা মা ও বোনেরা, আমি সর্বপ্রথমেই মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করতেছি, যে মহান রব্বুল আলামিন জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু 2-1 বছর আগে নয়, গত বছরও এরকম ভাবে ওপেনলি ভাবে খোলামেলা কোরআনের আলোচনা তাফসীরের আলোচনা করা, মাদ্রাসার পক্ষ থেকে কোনো প্যান্ডেল করা, মাদ্রাসা থেকে কোনো সমাবেশ করা, ইসলামের দাওয়াতের তাবলীগের কোনো কিছু আলোচনা করা, বিভিন্ন ভাবে বিভিন্ন কলা কৌশলে বাধা প্রতিপন্ন হয়েছে, ঠিক কিনা? তারা কিন্তু এখনো আমাদের ডানে বামে আছে। জোরে বলেন ঠিক কিনা? ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি রাত্রকে দিন করেন, দিনকে রাত্র করেন, যিনি পাহাড়কে দরিয়া করেন, দরিয়াকে পাহাড় বানান, যিনি গরিবকে ধনী বানান, ধনীকে আবার রাস্তার ভিখারি বানিয়ে প্লেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরান কে? ইজ্জতের মালিক কে? ওই আল্লাহর প্রশংসা করতেছি, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে একখানা হাদিস, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও আমার সাহাবারা, আমার উম্মতেরা, আমার সাহাবারা, আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ আদায় করে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা গফুরা, ইন্নাহু কানা তাওয়াবা। রব্বুল আলামিন ফরমান, এই খোলা আকাশের নিচে জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, ওই ফাঁকা পরিমাণ সরিষা দানা দিয়ে বরাদ করলে যে পরিমাণ সরিষা লাগবে, ওই পরিমাণ আল্লাহ রব্বুল আলামিন একবার তাসবির বিনিময়ে বান্দার আমলনামার মধ্যে এই পরিমাণ নেকি লিপিবদ্ধ করে দেন। এতে আমরা খুশি না বেজার? কে কে খুশি? একটু হাত উঠে তো নারায়ে তাকবীর। আপনারা দুপুরবেলা মনে খানা দানা খান নাই, খুব ক্লান্ত অবস্থায় আছেন। মুসলিম জাতির অপর নাম বলেন কি জাতি? মুসলিম জাতির অপর নাম কি? শিখের জাতি। যদি বলেন কিসের জাতি? এতগুলা মুসল্লিনে কেরাম মুসলমানের অপর নামটাই বলতে পারলেন না। মুসলমানের অপর নাম কি? জঙ্গলের শিয়াল, গড়ের বিড়াল, ভয় পা। বয়ের দিন শেষ না আছে, বড় যুদ্ধের আগমন আসতেছে। জোরে বলেন ঠিক কিনা?
সামনে সামনে কত ধরনের মুনাফিক যে বাহির হচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? শাপলা সত্তরের মধ্যে বলেন তো এরকম কুচি কুচি মাদ্রাসার হাফেজ ছাত্ররা বুকে তাজা রক্ত বিলীন করে বাংলাদেশের এই সবুজ পতাকাকে রক্ষা করেছে, যদি বলেন ঠিক কিনা? শাপলা চত্বরে যখন উলামায়ে কেরাম যখন সমাবেশ করেছিল, রক্ত দিয়েছিল, শাহাদত বরণ করেছিল, আজকে যারা গদির জন্য পাগল তারা কোথায় ছিল? কথা বলেন, তারা কোথায় ছিল? বাংলাদেশের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্ররা নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য 13 দফা দাবির আন্দোলন নিয়ে শাপলা চত্বরের মধ্যে সমাবেশ করেছেন আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি। জোরে বলেন ঠিক কিনা? আমি প্রশংসা করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এতে আপনারা খুশি না বেজা? লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম নাজিল হোক আমাদের এই কাঠগড়ার পক্ষ থেকে সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে। উচ্চ সুরে বলেন আমিন। লক্ষ কোটি রহমত নাজিল হোক যেই সমস্ত সাহাবায়ে কেরামের বিনিময়ে আমরা আজকে ইসলাম পেয়েছি। তাবিন, তাবে তাবিন, আইমে মুস্তাহিদিন, সলফে সালিহিন, আইমে মুতাকাদ্দিমিন, আইমে মুতাআখিরিন। আমি স্মরণ করতেছি বাংলাদেশের সবচেয়ে বড় বড় উলামায়ে কেরাম, সবচেয়ে বড় বড় বীর মুজাহিদ, যাদের রক্তের বিনিময়ে, যাদের ফাঁসির কাস্টে ঝুলানোর কারণে আজকে মদিনার এই মাহফিল সুষ্ঠুভাবে করতে যাচ্ছি, সমস্ত শহীদদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করুক, আমিন। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, হাটহাজারী মাদ্রাসার সিপাহসালার যিনি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি কলিজার টুকরা, শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি, শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি কলিজার টুকরা, হযরত জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহি, সমস্ত শহীদদের উপরে আল্লাহ রহমত নাজিল করুক, বলেন আমিন। কে কে ভয় পাইতেছেন একটু হাত উঠান তো, একটু জোরে বলেন ভয় পান? মুসলমানের জাতির অপর নাম কি? আরো জোরে বলেন জাতির নাম কি? সিংহ সামনের দিকে অগ্রসর হয় না চিংড়ি মাছের মতন পিছের দিকে পিছায়? তাহলে আমার এবং আপনার সামনের দিকে যাইতে হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? যদি ফাঁসির রশি যদি আমার আপনার গলার মধ্যে ঝুলে যায়, শাহাদত যদি বরণ করতে হয়, তাহলে আপনারা রাজি আছেন? একটু কে কে রাজি আছেন একটু দাঁড়ায় একটু দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বাংলাদেশের সংসদে আল কোরআনের আলো। না আপনারা একটু তাকবীর আস্তে আস্তে বলেন, একটু বসেন বসেন। যারা তারা আছেন সামনে দিকে আসেন, সামনে দিকে আসেন। এই কোরআন আমার এবং আপনার বন্ধু না শত্রু? একটু বুঝা বলেন, বন্ধু না শত্রু? ওই রকম যদি বন্ধু হইতো তাহলে আমার এবং আপনার গলার মধ্যে এই পবিত্র কালাম ঠিকই থাকতো। জোরে বলেন ঠিক কিনা?
মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না তার জবাব। তার প্রশ্ন করলে পাগল বলে, বকিস না আর খবরদার। প্রশ্ন করলে কি বলে? আরো জোরে বলেন কি বলে? আরো জোরে বলেন কি বলে? মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না তার জবাব। তার প্রশ্ন করলে পাগল বলে, বকিস না আর খবরদার। মা বলে পড়তে বসো, বাবা বলে মন দে, পড়তে আমার মন বসে না, কাটাল চাপার গন্ধে। এটার নাম কি? আরো জোরে বলেন নাম কি? আমরা বসেই মন থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সহি যে দুরূদ, সবচেয়ে বেস্ট দুরূদ, নামাজের মধ্যে যে দুরূদ আমরা পড়ি, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অন্তর ভরে এখানে আমরা তেলাওয়াত করেছি। যদি বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক তার 10টা লিখিত গুনাহ আল্লাহ কেটে দেন। আরো সুবহানাল্লাহ আসতে বলেন। এতে আপনারা খুশি না বেজার? কেমন নবী পাইলাম? নবীর পাওয়ার আছে কি আছে না? আমাদের রাসূলের পাওয়ার আছে কি আছে না? আমাদের নবীর সবচেয়ে বড় পাওয়ার হলো বাতিলের সামনে কোন অবস্থায় মাথা নত করেন নাই। যদি বলেন ঠিক কিনা? ওনার চাচার কাছে গিয়ে বলছে, আবু তালেব, তোমার ভাতিজা যে তাবলীগ করে, আমাদের দেশে তাবলীগ আছে কি আছে না? আর যদি বলেন আছে কি আছে না? তাবলীগ কে কে পছন্দ করেন না? হাত উঠান তো। কে কে পছন্দ করেন না তাবলীগ? তাবলীগের জন্য আমার এবং আপনার জন্য ওয়াজ। যদি বলেন ঠিক কিনা? কয় আবু তালেব, তোমার ভাতিজারে থামাও, থামাও। দেখেন না, এখন ব্রিটেনের থেকে কল আসতেছে, আমেরিকা থেকে কল আসতেছে, ইউরোপ কান্ট্রি থেকে কল আসতেছে, বাংলাদেশের আলেমদেরকে থামাও, থামাও, থামাও। জোরে বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম বাংলাদেশে কোনো চায় না। উলামায়ে কেরাম চায় সংসদ কোরআনের মাধ্যমে পরিচালনা হোক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারাই চালান, কিন্তু কিসের মাধ্যমে চালাইতে হবে? আরো জোরে বলেন কিসের মাধ্যমে? আল্লাহর পয়গম্বরের ব্যাপারে বলতেছে, আবু তালেব, তোমার ভাতিজাকে থামাও, বলো 360 খোদার বিরুদ্ধে এই লেপ মাখা কালাম না দিয়া সে যা চায় আমরা তাই দেব। যদি মক্কা মদিনা প্রেসিডেন্ট হইতে চায়, প্রেসিডেন্ট বানায় দেব। যদি সে সুন্দরী একটা নারী বিয়ে করতে চায়, তাহলে সুন্দরী একটা নারী আমরা বিবাহ করাই দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো বহু আলোচনা আমাদের বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে জেলে ঢুকাইয়া জালেম সরকার বলেছিল, তোমরা যা চাও বাহিরে আমাদের বিরুদ্ধে আলোচনা করিও, যা চাও। আল্লাহর পয়গম্বর হকের ব্যাপারে ওয়াহজুরহুম হাজরান জামিলা, আল্লাহর পয়গম্বর চাচাকে বলে দিলেন, চাচা আপনিও আমাকে মহব্বত করেন, আমিও আপনাকে মহব্বত করি। আমার বাবা নাই, আমার মা নাই, চাচা আপনি আমাকে লালন পালন করেন,
আকাশের সূর্যটা, আকাশের তারকাটা যদি এক হাতে, সূর্যটা আমার এক ডান হাতে দেন, আর তারকাটা যদি বাম হাতে দেন, আর যদি বলেন বাতিজা দাওয়াতে তাবলীগের কাজটা তুমি বন্ধ করে দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সেকেন্ডের জন্য তাবলীগের কাজ আমি বন্ধ করব না, করব না, করব না, জোরে বলেন। আবু তালেব তো উত্তরটা পায়া কলিজাটা থর থর করে কাঁপতে শুরু করছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি মনে মনে ভাবেন না আপনার দাপটে সমাজ চলে, দেশ চলে, দেশটা আল্লাহ চালায়, এরকম মাসুম বাচ্চারা শেষ রাতে আমার সারা বাংলাদেশ 30,000-এর উপরে কওমি মাদ্রাসা, আমি আর আপনি সারাদিন পরিশ্রম করে সারাদিন ক্লান্ত হয়ে আমি আর আপনি স্ত্রী নিয়ে শুয়ে থাকি, আর আমাদের কলিজার টুকরারা মাদ্রাসার আঙ্গিনার মধ্যে বসে বসে শেষ রাত্রে পবিত্র কালাম তেলাওয়াত করে করে আমার জন্য আপনার জন্য দোয়া করে, তাদের দোয়ার পাওয়ার হজ সরাসরি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সাথে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। তাদের দোয়ার দ্বারা বাংলাদেশ চলে, জোরে বলেন ঠিক কিনা? কার উসিলা সিন্নি খাইলা মোল্লা চিনলা না, জোরে বলেন ঠিক কিনা? আমরা দুরূদ পড়তেছি আমাদের আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বলেন আমার উপরে যখন আমার কোন উম্মত একবার দুরূদ শরীফ পড়ে লিখিত 10টা গুনাহ আল্লাহ কেটে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা গুনাহ কাটার পর ওই জায়গাটা আবার 10টা নেক দিয়ে আল্লাহ বরাদ্দ করে দেন। আমার ভাইরা, ইমামুল বুখারী ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নবীর শান বর্ণনা করতে গিয়ে বুখারীর টিকার মধ্যে লিখতেছে, কঠিন কিয়ামত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, শুরু হয়ে যাবে, ওয়ায়াকুনুল হাকিম রাব্বুল জালিল ফায়াকুলু আদামু সফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি নাফসি নাফসি, ওয়ায়াকুলু নূহু নাবিয়ুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি নাফসি নাফসি, ওয়ায়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি নাফসি নাফসি, ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি নাফসি নাফসি, ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি নাফসি নাফসি, ওয়ায়াকুলু, জোরে জোরে বলেন, হাবিবুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া আওলানা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইয়া উম্মতি ইয়া উম্মতি। ডাক দিয়ে বলবে ফেরেশতারা, কাঠগড়ার আব্দুর রহমান আব্দুর রহিমের মিলানের পাল্লা আমলনামা ওজন করা হচ্ছে। আমার নবীর আশিকরা গভীর মনোযোগ, আল্লাহর নবীর শানে বেয়াদবি হলে আল্লাহ মাফ করবে কি করবে না? আরে নবীর শানে যদি বেয়াদবি হয় আল্লাহ মাফ করবে। এই কারণে হুশে একটু বয়ানটা শুনেন, আমরা কেমন নবীর উম্মত, নবীর কেমন পাওয়ার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দুইজন ফেরেশতা আব্দুর রহমান আব্দুর রহিমের
মিজানের আমলনামা যখন ওজন করবে, ওজন করার পরে দেখবে জান্নাতের আমল কম, জাহান্নামের আমল বেশি। ফেরেশতারা বলবে, আয় আল্লাহ, তার ব্যাপারে কি ফয়সালা? কারণ জাহান্নামের আমল যদি বাড়ি হয়, আমার এবং আপনার যাইতে হবে কোথায়? জাহান্নামের দিকে পিছন থেকে নুরানি সুন্দর চেহারা একটা আওয়াজ দিবে, ইয়া মালাইকা কিফ ফাআদ্দিন সানিয়া আব্দুর রহমান। কাঠগড়ার আব্দুর রহমানের আমলটা আমি নবী আল্লাহর হাবিবুল্লাহ অর্ডার করতেছি, আরেকবার মাপ দাও আমার সামনে। ভাইয়া, কাকে আপন বানাইছেন? কার জন্য আপনি কাঁদতেছেন? কার জন্য এত পরিশ্রম করতেছেন? কার সাথে মহব্বত রাখতেছেন? মহব্বত রাখতে হবে কার সাথে? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর। ফেরেশতারা বলবে, মান আনতা, আপনি কে? উপর থেকে আওয়াজ আসবে, হাবিবুল্লাহ। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা, আমার হাবিব যা বলতেছে তাই করো, আমি আল্লাহ অনুমতি দিলাম। ফেরেশতারা আবার মাপ দিবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ডান পকেট থেকে আমার এবং আপনার আজকে যে দুরূদ পড়লাম, বা সকালে বা বিকালে নামাজের মধ্যে যে দুরূদগুলা পড়া হয়, ফেরেশতারা দুরূদগুলা লিস্টি কইরা সকাল বিকাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতারে নিয়ে জমা দেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেয়া বলবে, ও আমার উম্মত, কাঠগড়ার আব্দুর রহমান, আব্দুর রহিম, ভয় পাইস না। আমার উপরে যে দুরূদ সালাম পাঠ করেছিলি, দুরূদগুলা আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা রাখলাম। আজকে মুসিবতের সময় আমি রাসূল তোমার পাশে সুপারিশকারী হিসাবে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি রাসূল পকেট থেকে দুরূদরা কাজে লাগাই দিলাম। বলেন, দুরূদ আমরা পড়তে রাজি আছি কি আছি না? কে কে পড়তে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমরা মনটা যদি এদিক সেদিক করি, তাইলে ওয়াজটা এলোমেলো হয়ে যাবে না? জোরে বলেন, হয়ে যাবে না? আমি মূল আলোচনার মধ্যে এসে গেছি। বলেন তো, বাইতুল্লাহ, কাবা, আল্লাহ পাক আমাদের জাতি পিতার নাম কি বলেন? এক সাহস নিয়ে সিংহের সাথে, সিংহের কণ্ঠে বলেন, আমাদের জাতির পিতার নাম কি? দিলের মধ্যে স্থান নেওয়া এত সহজ না। যদি বলেন ঠিক কিনা? লাঠি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, জেল খাটাইয়া জাতির পিতা হওয়া যায় না। জাতির পিতা হতে হলে আদর্শ লাগে। যদি বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত মুসলিমদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু। তোমরা যার নাম বলো, আমাদের কাছে জুতার ফিতাও না। আমাদের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম। খুশি হয়েছেন না বেজার? জাতির পিতা বন্ধ তো পাল্লা লেছি, সাহসটা দেখছেন? জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন না ঠিক কিনা? এরা ভাবছে একটা দুইটা আলেমরা ফাঁসি দিয়া, আপনার ইনজেকশন পুশ কইরা
আপনার শাহাদত বরণ করাইয়া দেশে মনে আর আলেম থাকবে না। না, কোরআনের বাহক কিয়ামত পর্যন্ত হকের বাতিলে লড়বে লড়বে লড়বি, শাহাদত বরণ করবে, ফাঁসির গাছটি জ্বলবে, ভয়ের কোনো কি নাই। আরো জোরে বলেন কি নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন বাবা এবং ছেলে। জোরে বলেন ঠিক কি না? এটা বানাইয়া দুজন আল্লাহর কাছে দোয়া করছে। আমার সাথে পড়েন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। সর্বশক্তিময় পরাক্রমশালী আল্লাহ, সর্বজ্ঞানী আল্লাহ। কাবার একটা ইমামের দরকার, মাদ্রাসার জন্য প্রিন্সিপালের দরকার আছে কি আছে না? স্কুলের জন্য প্রিন্সিপাল আছে কি আছে না? আমাদের সমাজ পরিচালনা করার জন্য নেতার দরকার আছে কি আছে না? কথা বলেন, একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি। আমার বয়ান ভূমিকা শেষ, শুরু করতে যাচ্ছি। শেষ করে দিমু না সামনের দিকে আগামু? জোরে বলেন, সামনের দিকে আগামু না শেষ করে দিমু? কারণ এলোমেলো হলে তো কথা বলতে শান্তি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা জিনিস আল্লাহর কাছে চাইছেন। জোরে বলেন কয়টা? উচ্চ আওয়াজে বলেন কয়টা? আল্লাহর কাছে চাইতে হবে। এখন আপনি যদি আল্লাহর ঘর মসজিদে গিয়া বাপ ধরেন, আল্লাহ কি জানে না আমার কি কি দরকার? তারপর আল্লাহ তাআলা বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম ফাদকুরুনি আযকুরুকুম। তুমি যদি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহর সাথে সাথে তোমার দোয়াকে আমি কবুল করে নেই। আজকে রাত্রে কে কে তাহাজ্জুদ পড়ছেন? একটু হাত উঠান তো, সালিস পাবে। জোরে বলে আল্লাহু আকবার। তাহাজ্জুদ নামাজ যে আমাদের জন্য নৈতিক দায়িত্ব, আপনারা জানেন কিনা? জোরে বলেন, জানেন কিনা? আমলের ক্লাস চলতেছে। ও মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যারা তাহাজ্জুদ পড়বে আল্লাহ পাক তাদেরকে মাকামে মাহমুদ দান করবে। শেষ রাতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলেন আল্লাহু আকবার।
কে কে মাদ্রাসায় ছেলে মেয়ে পড়ান একটু হাত উঠান তো। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোটরসাইকেলের চাক্কা কয়টা? আরে উচ্চ আওয়াজে বলেন কয়টা? আপনারা মনে ভয় পাইছেন। আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া। এর একটা নাম আল্লাহ পাক করে দিবে ইসলাম নগর। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোন জায়গায় তো রানিং এমপিরে জুতা দিয়া জনতা পিটাইতে পারে নাই, ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম দেখাই দিছে। কথা বলেন, ব্রাহ্মণবাড়িয়া উলামায়ে কেরাম কি করছে? পিঠাইয়া সাইজ করছে। এমপির নাম নিতেছি না, খুব সৌভাগ্য নাকি? কথা বলেন না কেন? আলেমদের বিরুদ্ধে আঙ্গুল উঠাই ফেলছে। আলেমদের সাথে কে আছেন? কথা বলেন, কে আছেন? মুসলিম তাওহীদি জনতার সাথে কে আছেন? আপনারা, আমি তো ভয় পাই। বলেন তো, আমি আর আপনি যে বসছি না, একটা সত্তা আমাকে আপনাকে বসাইছে। আমি আর আপনি বাসায় খানা খাইছি না, একটা সত্তা খাওয়াইছে। কথা বলেন, আমি আর আপনি কিছুক্ষণ ঘন্টা 2 ঘন্টা পরে বাসায় গিয়া ঘুমাবো না, আল্লাহ ঘুম পাড়াইবে? বুঝে না, বুঝে না। মুসলিম বুঝে না, ইমান দুর্বল হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে শিয়ালের মতন আওয়াজ হয়। আওয়াজ হতে হবে কিসের মতন? আরো জোরে বলেন কিসের মতন? ভয় নাই। মরণ একদিন হবে, মিথ্যে নয় মুদের ভাষা। হঠাৎ একদিন ফুরিয়ে যাবে জীবনের সকল আশা। জোরে বলেন ঠিক কিনা? নদীর পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অধম ও পারেতে যেতে চাই। নদীর পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অদম ও পারেতে যেতে চাই। বেলা ডুবে গেলে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা আর জমে না। জমে ঠিক কিনা? একবারই আল্লাহ চান্স দিছে না, আবার আসতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ এই কাবাটা ইমাম যারে বানাইবেন এর 4টা গুণ দিয়েন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। 1 নাম্বার হলো সে যেন আল্লাহ তোমার কালাম তেলাওয়াত করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন আফজালুল ইবাদাহ। আল্লাহর হাবিব বলতেছেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন। সবচেয়ে নফলের মধ্যে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। আল্লাহ পাক বলতেছেন ওয়ারাতিলিল কোরআন তারতিলা। 2 নাম্বার হলো আল্লাহ সে যেন কোরআন নিজে যেন প্রশিক্ষণ প্রাপ্ত হয় এবং অন্যকে যেন প্রশিক্ষণ দেয়, শিক্ষা দেয়। জোরে জোরে বলেন। আমি যে হাদিসখানা বললাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করলো এবং অপরকে কি করলো? শিক্ষা দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং হিকমত যেন শিক্ষা দেয়, সুন্নাহ। আবার হিকমতে তাফসীরের মধ্যে লিখছেন বিজ্ঞান, সাধারণত বিশেষ বিশেষ জ্ঞানকে বিজ্ঞান বলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার হলো ওয়ায়ুযাক্কিহিম, যাক্কা ইউযাক্কি তাজকিয়াতান। এক নাম্বার কোরআন তেলাওয়াত করে কোরআন শিক্ষা দেয়। তৃতীয় নাম্বার হলো হিকমত। চতুর্থ নাম্বার হলো উনি যেন উনার উম্মতদেরকে, উনার ছাত্রদেরকে আত্মশুদ্ধি শিক্ষা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি বুঝেন তো? আত্মসংযম বুঝেন তো? পরহেজগার বুঝেন তো? জোরে বলেন বুঝেন? যেটা আল্লাহ পক্ষ থেকে নিষেধ এটা না করা, যেটা আদেশ এটা কি? জোরে বলেন। কুরবানি 10 তারিখ ঈদের নামাজের পর চৌরাস্তার মধ্যে সবচেয়ে বড় দামি গরুটা শুয়াইয়া আল্লাহর নামে আল্লাহু আকবার বলে জবাই করে দেওয়া, এটা কি? আল্লাহর হুকুম, আল্লাহর। আমরা কুরবানি করি কি করি না? ও বিজাতি, আমাদের থেকে তোমরা শিক্ষা নাও। যদি কোরআনের উপরে আগ্রাসন করো, মুসলিমদের উপরে যে আগ্রাসন করো, যদি ইসলামকে দুলিশাত করার জন্য আঙ্গুল দেয়, ইসকনকে বলতেছি, বিধর্মীদেরকে বলতেছি, ব্রিটিশদেরকে বলতেছি, ইংরেজদেরকে বলতেছি, ইহুদি খ্রিস্টানকে বলতেছি, চৌরাস্তার মধ্যে যেরকম ভাবে কোরবানির 10 তারিখ কোরবানির চৌরাস্তার মধ্যে গুরুকে করি, আল্লাহর হুকুম যখন হবে কোরআনের বিরোধিতা করার কারণে এরকম ভাবে তোমাদেরকেও জবাই করে জাহান্নামে পাঠানো হবে। জোরে ঠিক কিনা? যারা ইসকন বুঝেন তো? ইসকন হিন্দু একটা অগ্রজাতি, যাদেরকে বলা হয় জঙ্গি গোষ্ঠী। আদালত খেলে গেছে। মাদ্রাসার কুচি কুচি বাচ্চাদেরকে তারা অপহরণ করে নিয়ে যায়। আমার এবং আপনার মা বোন অবুজদেরকে তারা প্রেম বিভিন্ন ধরনের লীলিত করে তাদেরকে নষ্ট করতেছে, বিভিন্ন এলাকা নষ্ট করে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা গুণ, 1 নাম্বার গুণ হলো মুআল্লিমে আজম, 2 নাম্বার গুণ হলো মুবাল্লিগে আজম, 3 নাম্বার গুণ হলো মুর্শিদে আজম, 4র্থ গুণ হলো মুজাহিদে আজম। কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার শ্রেষ্ঠ শিক্ষক। বয়স্তু মুআল্লিমান লা মুবাল্লিগান। আল্লাহর হাবিব বলতেছেন, আমি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলের মন এদিকে আছে তো? একটু জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? খলিফাতুল মুসলিমিন, প্রেসিডেন্টের নাম কি? ওমর। আরে নাম কি? আইন মিম রা ওমর। বলেন আইন মিম। আজকে দেখে আপনার বাচ্চা কাচ্চারা, আপনার ঘরের স্ত্রী, আপনি যদি ভয় পান, তাফসীরে কিতাবের মধ্যে লেখছে মুফাসসিরিনে কেরাম বুকের মধ্যে আইন মিম রা লেখা দিবেন। রাতে বুবা টুবা শয়তান ময়তান জিন ফিন আর এই বাচ্চারে কি দিবে না? জোরে বলেন কি দিবে না? বুকের মধ্যে কি লিখতে হবে? আইন মিম। যদি আপনি ইংরেজিতে লেখেন, কথা বলেন, তা আপনার বাচ্চারা তো ইংরেজি পড়ানোর লেগে আম পাতা জোড়া জোড়া মারবো 4 বুক চরবো গুড়া, ওরে বাবু সরে দাঁড়া
আসছে আমার পাগলা গোরা, পাগলা গোরা খেপেছে, চাপক ছুঁড়ে মেরেছে, ঠিক কিনা? কি ফায়দা হইল? এখানে কে কে একটু উচ্চমানের শিক্ষিত আছেন, মেট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাস, যারা এই মাস্টার্স ডিগ্রি পাস, একটু হাত উঠান তো, হাত উঠান। আপনারা বলেন তো, আম পাতা কি জোড়া জোড়া? কথা বলেন না। তাহলে যে কবি লেখছে, কবি কয় কেজি গাঁজা খেয়ে লেখছে বলেন তো? আমিও বাংলা শিক্ষায় শিক্ষিত, কারণ আমি তো জিনিসটা বুঝে আপনাকে বলতেছি। আম পাতা জোড়া জোড়া? কথা বলেন। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগু তুই খাস কি, পান্তা বাচ্চা শিখি? কথা বলেন না। পড়লেন কি সওয়াব হইব বলেন তো? আর একজন বলেন কি সওয়াব হবে? আর আপনাদের সম্মুখে সূরা ফাতিহাকে বাংলা অনুবাদ করেছেন, ইংরেজিতে অনুবাদ করেছেন আমি বসার আগে। জোরে বলেন ঠিক কিনা? আলহামদু, জোরে বলেন আলহামদু। সবাই বলে না আলহামদু, ভিতর থেকে একটা আওয়াজ হয় আলহামদু না আলহামদু। মুসলমান দেখেন কত কেরাত আমাদের ভুল। শব্দটা কি আলহামদু না আলহামদু? আমি আর আপনি তো নামাজের দাঁড়ায়া, আমি আর আপনি তো মন মতো কেরাত পড়ি। জোরে বলেন ঠিক কিনা? আদা জল খাইয়া লাগিয়া থাকি, ইমাম দাঁড়ানি বাই করা যা। কথা বলে না। কারণ সুদের বিরুদ্ধে কথা কয়, পর্দার ব্যাপারে কথা কয়। হ্যাঁ, আমার এবং আপনার একটু হুশে আসার দরকার আছে কি আছে না? আরো জোরে বলে আছে কিনা? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। অমুসলিম জাতির সামনে আমার এবং আপনার ইমানি পরীক্ষা আসতেছে। এই ইমানি পরীক্ষার মধ্যে যদি আমি এবং আপনি যদি পাস করতে হয়, তাইলে দুইটা আমল করতে হবে। এক নাম্বার হলো তাহাজ্জুদের সময় নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। দ্বিতীয় নাম্বার হলো ভাই ভাই, মুসলিম ভাই ভাই ঝগড়া করা যাবে না, আলেম আলেম ঝগড়া করা যাবে না, মুসলিম ভাই ভাইকে গালি দেওয়া যাবে না। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলিম ভাই যদি না বুঝিয়া আমাকে আপনাকে গালি দেয়, ধৈর্য ধারণ করতে হবে। জুড়ে বলেন কি করতে হবে? এক নাম্বার হলো নামাজের মধ্যে দাঁড়াইয়া সাহায্য চাইতে হবে কার কাছে? দ্বিতীয় নাম্বার ধৈর্য ধারণ করতে হবে। রাজি আছেন? জীবনেও যে ধৈর্য ধারণ করতাম না, গায়ে আমার একটা কুলি দিছে, আমি একটা বক্সিং দিব। আমাদের আখলাকটা এমন হয়েছে কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই কোরআনের শিক্ষায় মদিনার মধ্যে মানুষ সুস্থ না অসুস্থ, মানুষ কি সজ্ঞান আছে না অজ্ঞান হয়ে গেছে, মানুষ কি গুড লাইনে আছেন না ব্যাড লাইনে আছেন। পাহাড়ের চোরাই গুহার ভিতরে গিয়া আস্তে আস্তে গিয়া দেখলেন একটা সাধারণত আমার এই দুস্তের মতো লম্বা বিশাল বড় বডি। জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। পাকিস্তানের আফগানিস্তানের মুজাহিদরা এরা বডিটা কি শুরু না বড়? কথা বলেন। আরে পিছনে হেরা কয় না, কয় আফগানিস্তানের নাম করেন না হুজুর, চলে যাবো চলো, আমরাও নিব আমরাও নিব। আফগানিস্তান
তারা জঙ্গি না আল্লাহর ওলি? ওই পিছনে হেরা কয় না, হেরার ফেডের মধ্যে গিয়া খস খস লাগতেছে। হ্যাঁ, আফগানিস্তান হেরার কথা কইতেন করে। মিয়া, মুসলমান হইতে গেলে মুসলমানকে সামনে রাখতে হবে। তুমি তো মিয়া আমেরিকারে সামনে রাখো, ব্রিটেনকে সামনে রাখো, ফজরের আজান দিলে তোমার ঘুম চেপে যায়। জোরে বলেন ঠিক কিনা? গিয়া কয় রাখা এই 200, 300, 500 ছাগল খা। আমার কয় আমি একজন অতিথি, আমার অনেক টাকা পয়সা আছে, আমি 500 টাকা দেই, 2টা ছাগল আমার কাছে বিক্রি কইরা, তোমার বেতন তো অল্প। জোরে বলেন ঠিক কিনা? রাখালে কয় আংতা আহমকে কাবির, পৃথিবীর মধ্যে যদি কোনো বুকা থাকে তুই একটা বুকা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারে বুকা কইতাছে উনি কে? আরো জোরে বলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বাবা, ওই যুবক বলতেছে তোমাকে দেখতে দেখা যায় অনেক লম্বা, কিন্তু তোমার ব্রেনটা একেবারে খসখস। তুমি জানো এই মদিনা হলো আমার রাসূলের মাটি। জোরে বলেন আল্লাহু আকবার। জীবন যেতে পারে, জীবন টুকরো টুকরো হয়ে যেতে পারে, কিন্তু আমি চুরি করতে রাজি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আচ্ছা তুমি 2টা ছাগল বিক্রি করলে তো তোমারই লাভ। জোরে বলেন ঠিক কিনা? মিয়া, আমার এবং আপনার পিছনে ইহুদি খ্রিস্টান আছে কিনা? জোরে বলেন আছে কিনা? ঈমান দুর্বল হয়ে গেছে, ঈমান দুর্বল হয়ে গেছে। এখানে আমার এবং আপনার সম্পর্ক রাখতে হবে 2টা জিনিস, একটা হলো নামাজ আর একটা হলো ধৈর্য। আমার এবং আপনার সামনের হাতিয়ার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের বুকের মধ্যে হাত দিয়ে বলতেছে আল্লাহ তাআলা তোমার বক্ষকে বিস্তৃত করে দেখ। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন আল্লাহর পয়গম্বরের শিক্ষা মদিনা থেকে এখনো নষ্ট হয় নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই 4টা গুণের দ্বারা গুণান্বিত হওয়ার জন্য বলতেছেন। 1 নাম্বার হলো, জোরে বলেন মুআল্লিমে আজম। মুআল্লিমে আজম হলো যিনি সবচেয়ে বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ আলেম। বলেন তো এরকম আলেম বাংলাদেশে আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? 2য় নাম্বার হলো মুবাল্লিগে আজম। 3য় নাম্বার হলো মুজাহিদে আজম। 4র্থ নাম্বার হলো মুর্শিদে আজম। 1 নাম্বার হলো মুআল্লিমে আজম, মানে মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষিকা। আমি আর আপনি নিজে নিজে কি নামাজ পড়া সম্ভব? শিখতে হবে কি হবে না? নামাজের মধ্যে সবচেয়ে বড় একটা ফরজ হলো শুদ্ধ করে তেলাওয়াত করা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা, ওয়ারাতিলিল কুরআন তাদরিজা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন। এমনি বলছে আল্লাহ, তাজরিজা, আস্তে আস্তে, ভাঙ্গা ভাঙ্গা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
বিচার দিনের স্বামী অনন্ত অসীম প্রেমময় তুমি। জোরে জোরে বলেন অনন্ত অসীম প্রেমময় তুমি। বিচার দিনে যত গুণগান হে চির মহান তোমারই অন্তর জামি। দুলুকে বুলুকে সবাকে ছাড়িয়া তোমারই চরণে পড়ি। বলেন না তোমারই চরণে পড়ি। মুসলিম সন্তানরা ইসলামী কবিতা জানে না, আমার সাথে সাথে পড়েন ইয়্যাকা না'বুদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর একটু জোরে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। একমাত্র কার কাছে কার ইবাদত করি? সবাই উচ্চ আওয়াজে বলতে হবে কার ইবাদত করি? হিন্দুর মন্দিরে গেলে আপনি আল্লাহর ইবাদত একমাত্র আল্লাহর ইবাদত করে আপনি মন্দিরে যান কেমনে? কথা বলেন। আপনি যদি আল্লাহর ইবাদত করেন তাহলে মন্দিরে কেন যাবেন? আপনি তো মুসলমান হতে পারেন না। কথা বুঝেন না? আমরা রোজা আর হেরা হইল পূজা। ধৈর্য ধারণ করতে হবে। ও মুসলিমদের ভাষা জোরে বলেন ঠিক কিনা? আপনাদের মুখ দিয়ে এইরকম আলোচনা সমীচীন নয়। জোরে বলেন ঠিক কিনা? এটা একটা বৃহত্তর 90-95% মুসলিম কান্ট্রি বাংলাদেশ। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার অবস্থাই ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কোন দুর্বলতা নাই। জোরে বলেন ঠিক কিনা? हम अल्लाह को भी राजी रखेंगे, शैतान को भी राजी रखेंगे, मुसलमान नहीं होगा। जोर बोलें ठीक किना? तो अल्लाह रे खुशी करुम, शैतान रो की करुम माझे माझे আমার ভাইরা একমাত্র কার কাছে চাইতে হবে? আর জোরে বলেন কার কাছে? আমার সাথে সাথে তেলাওয়াত করুন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আপনারা একটু উচ্চ আওয়াজে পড়েন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ পাক বলতেছে এই বাইতুল্লাহর মালিককে কি করো? আরেকটু জোরে বলেন কি করো? ইবাদত করো। যদি ইবাদতের মধ্যে করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা পুরস্কার দেব। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? বর্তমান সমাজের মধ্যে সবচেয়ে যে 2টা জিনিস খুব দরকার, একটা হলো খানা, আরেকটা হলো নিরাপত্তা। আল্লাহ তাআলা বলতেছে তুমি যদি আমাকে ইবাদতের মতো করতে পারো আমি আল্লাহ তোমাকে কয়টা জিনিস উপহার দেব? আরো জোরে কয়টা? 1 নাম্বার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু, খানার পেরেশানি আমি আল্লাহ দূর করে দেব, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। ওয়া আমানাহুম মিন খাউফ, নিরাপত্তার ব্যবস্থা আমি আল্লাহ তোমাকে দান করব। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা আমার এবং আপনার
হুশের মধ্যে আসার দরকার আছে কি আছে না? নিজেকে নিজে একটু সতর্ক করা আছে কি আছে না? আমি সূরা শামস থেকে বলতেছি, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আমার এবং আপনার মুআল্লিমে আজম, মুবাল্লিগে আজম, মুজাহিদে আজম, চতুর্থ নাম্বার হলো মুর্শিদে আজম, যে নাকি আমার জাহিরি এবং বাতিনি আত্মশুদ্ধি করাবে। এরকম একজন পীরের দরকার, এরকম একজন শিক্ষকের দরকার, এরকম একজন মুজাহিদের দরকার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছে, তুমি গুনাহ করার শক্তিও তোমার আমি আল্লাহ দিলাম, নেক করার শক্তিও আমি আল্লাহ দিলাম। এখন আমি আর আপনি শক্তি পায়া বেশি নেক করি না গুনাহ করি? আরে জোরে বলেন, গুনাহ করি না নেক করি? আচ্ছা, গুনাহ করলে যে আল্লাহ শাস্তি দিবে, কে কে জানেন না? হাত উঠান তো, এই বলেন, হাত উঠান, কে কে জানেন না? আচ্ছা, আমি আর আপনি যদি রাস্তায় একজন সুন্দরী পর্ণারীর দিকে তাকাই, এটা গুনাহ কিনা? কথা বলেন। ও হুজুর, কি ওয়াজ শুরু করছেন হুজুর? আমরা তো একটু হক দেন না, একটু যদি না দেখি তো দেখবো কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার এবং আপনি মসজিদের মধ্যে দাঁড়াইয়া নামাজের মধ্যে মজা পাই না, রুকুর মধ্যে মজা পাই না, সেজদার মধ্যে মজা পাই না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন। 10 বছর, 20 বছর, 30 বছর ধরে নামাজ পড়তেছেন, বলেন তো কে আল্লাহর সাথে কথা বলছেন? বাপের বেটা হইলে হাত উঠান তো দেখি, যে 10 বছর ধরে আমি নামাজ পড়তেছি, নামাজের ভিতরে আমি আল্লাহর সাথে কথা বলছি। মানে আল্লাহ তাআলা তো বলতেছে, বান্দা তুমি যখন নামাজ মধ্যে দাঁড়াও, সাথে সাথে তোমার সাথে আমার কথোপকথন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আমি তো হে নামাজ পড়ি না হুজুর, হে নামাজ এখন শুরু করছি না। নামাজ তো হুজুর সামাজিক পড়ি, সামাজিক। আমার কথা কি কষ্ট পাইতেছেন? আরেকটু জোরে বলেন, কষ্ট পাইতেছেন? পোশাকে নয়া, রঙে নয়া, दर्श नया है, नाम तो मुसलमान है मगर काम तो नहीं है। बादशाह जाने देशेर खबर किंबा जाने बादशाही, फुलेर कदर भुमर जाने किंबा जाने फुलफुरी। ओ शाख नया, रंग नया, दर्श नया है, नाम तो मुसलमान है मगर काम तो नहीं है। कामेर बाला ठन ठना ठन। জোরে বলেন ঠিক কিনা? 10 বছর, 15 বছর, 20 বছর নামাজ পড়তেছেন, বাপের বেটা হলে বলেন আমি নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলি। বলেন, ওয়াজ তো শুনেন, ওয়াজ তো শোনার জন্য পাগল। বলেন, কেউ দেখছেন? কথা বলেন না। কয় হুজুর এমন জায়গার মধ্যে নিয়ে আটকাইছেন, এটা তো সাধারণ ওয়াজ না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলতেছেন, তুমি তোমাকে শুদ্ধ করো, তুমি তোমাকে স্থির করো, তোমার ঈমানকে তুমি শক্ত করো। আখলিস দীনাকা, তোমার ঈমানকে ইখলাস নিষ্ঠার সাথে তুমি তাকবীর বাঁধো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এই মিয়া, আমাদের বেআমলের কারণে তো ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে গালি দেয়। কথা বলেন, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে নিয়ে তামাশা করে। আমরা কি গরিবের জাতি? কথা বলেন। আমার ওয়াজ মনে হয় আপনাদের খুব বিরুদ্ধে লাগছে গিয়া, কারণ বাঘের বাচ্চা নাই। কি নামাজ পড়েন যে নামাজে মাঝে দাঁড়াইলে আল্লাহর সাথে কথা হয় না? কে নামাজ পড়েন যে নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহর দিকে আমার আপনার মন ঝুঁকে না? আল্লাহর হাবিব বলতেছেন, উলামায়ে কেরাম
বহু বহু উলামায়ে কেরাম আমার ওয়াজ শুনতেছে। আমি চ্যালেঞ্জ মোকাবেলায় মিশকাত শরীফের হাদিসে জিবরাইল পড়তেছি, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে তুমি ইবাদত করো যে ইবাদতের মধ্যে যেন তুমি আল্লাহকে তোমার অন্তর চোখ দিয়া সরাসরি দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে নামাজ পড়ো তোমার চর্ম চোখ দিয়ে যদি তুমি না দেখতে পাও, তুমি নামাজের মধ্যে এরকম ভাবে খাশিউন ভাবে দাঁড়াও যেন তোমাকে আল্লাহ স্বয়ং দেখতেছে। কথা বলেন, এরকম ভাবে নামাজ কে কে পড়েন? একটু হাত উঠান তো, যে আল্লাহ আমারে দেখতেছে, আমি আল্লাহর সাথে কথা বলতে পারি আর না পারি, আল্লাহ পাকের সাথে আমার টেলিফোন হোক আর না হোক, আল্লাহ আমাকে দেখতেছে, এরকম মনোভাব নিয়ে আমি নামাজ পড়তেছি। ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দা তোমাকে অন্যায় করারও শক্তি আমি আল্লাহ দিলাম। অন্যায় করার শক্তি কে দিছে? নেক করার শক্তিও আমি আল্লাহ তাআলা দিলাম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তুমি যদি তোমাকে নেক কাজ করার জন্য যদি অগ্রসর হও, আমি আল্লাহ তোমার উপরে গায়বী ভাবে রহমত নাজিল করব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর তুমি যদি অন্যায় করো, তোমার জন্য জাহান্নামের আগুন আমি আল্লাহ অবধারিত রাখলাম। আমার আপনার একটু হুঁশে হওয়া দরকার আছে কিনা? কথা বলে না, হুঁশে হওয়া দরকার আছে কিনা? আমার এবং আপনাকে আল্লাহ তাআলা তৈরি করছে কিসের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহকে চিনার জন্য। কাকে? আরে হুজুর বলেন না কাকে? আমি হ্যাঁ, আপনি তো খাজা বাবা চিনি। আমার এবং আপনার হুঁশে আসা দরকার আছে কি আছে না? মন খারাপ করতেছেন নাকি? আরে হুজুর বলেন মন খারাপ করতেছেন? বর্তমান ঈমান পরীক্ষা হচ্ছে, মুসলমানদের মধ্যে দুর্বলতা খ্রিস্টান ইহুদিরা কাজে লাগাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ তো শুনতে হাম আমল করতা নহি, বেআমল করতা है लेकिन बामल करता नहीं। ওয়াজ শুনি, ওয়াজ করি, কিন্তু আমলের ব্যাপারে ঠনঠনাটন। জোরে বলেন ঠিক কিনা? এই ব্রাহ্মণবাড়িয়ার লোকের রান্না বসাই দিছ রে, এবার তো আমাগরে একেবারে ছেড়ে দিব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হুঁশে আসা দরকার আছে কি আছে না? কে কে হুঁশে আসবেন বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আগামীকাল ফজর নামাজের পর ফতোয়ায়ে শামির মধ্যে লেখছে, এলাকার মধ্যে সবচেয়ে বড় পীর সাহেবকে। ফতোয়া কিতাবের মধ্যে লেখছে, মহল্লার জামে মসজিদের ইমাম হলো সবচেয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী। বলেন আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল বড় পীর সাহেবের কাছে যাইতে হবে কি হবে না? কথা বলে না, জোরে বলেন যাইতে হবে কিনা? সর্বপ্রথম আজকে আলোচনা থেকে শিক্ষা নিতে হবে কিভাবে নামাজটা সঠিকভাবে কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে হয়, কিভাবে আমার নামাজটা পরিপূর্ণ হয়। আমার ভাইরা,
কষ্ট লাগবে, হকের কথা কলিজায় রাখবে, তারপরেও হকের কথা বলতে রাস্তার একটা কুকুরও বদদুয়া করে, আল্লাহ তুমি আমারে কুকুর বানাইছো, শুকরিয়া, বেনামাজি বানাইলা না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাগো সমাজের মধ্যে বেনামাজি দল বেশি না নামাজি দল বেশি? কথা কয় হুজুর এত চুক্কা চুক্কা ওয়াজ করেন না। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে নিকৃষ্ট একটা প্রাণী হলো, তার নাম কি? কুকুর। বলে আল্লাহ তুমি আমাকে কুকুর বানাইলা, শুকরিয়া আদায় করি, কিন্তু কি বানাইলা না? সবাই বলেন কি বানাইলা না? তাহলে আপনার আমার নামাজ ছাড়ার কোনো রাস্তা আছে? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর পয়গম্বর বলে যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। আমার ভাইয়েরা, নিজেও নামাজ আদায় করতে হবে, নিজের স্ত্রীও নামাজ পড়াইতে হবে, নিজের সমাজটাকেও নামাজি বানানোর জন্য মসজিদমুখী হইতে হবে। কে কে রাজি আছেন? আল্লাহকে হাজির করে বলেন কে কে রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলাকে নরম করে দেখ, আমাদেরকে মসজিদমুখী বানায় দেখ। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রেখে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। অন্তর খুলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আজকের এই ময়দান থেকে আমার এবং আপনার ইমানি শক্তি যেন বৃদ্ধি হয়, এরকম তামান্না নিয়ে সামনের জীবনটা যেন আল্লাহ তাআলা পরিচালনা করেন, বলেন আমিন। এই মদিনা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুক। অন্তর খুলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।